নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 5-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 169 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম বাণীবান যদুরবেরিয়া বিদ্যাপীঠ এইচএস। পেজ নাম্বার 169, টাইম আছে 20 মিনিট, ফুল মার্কস 10। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে মেমোরি ইন মার্বেল নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেনস, নিচের কোশ্চেনগুলি আনসার দিতে বলেছে। শুরু করছি ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। হু ওয়াজ আকবর? এর জন্য আছে 1 নাম্বার। আকবর কে ছিলেন? আমরা সকলে আকবরের নাম শুনেছি। তিনি ছিলেন প্রাচীন ভারতের একজন মহান রাজা, মহান সম্রাট। তো কোশ্চেন সাজিয়ে উত্তর লেখার চেষ্টা করবে, ফুল মার্কস পাবে। এবং কোশ্চেন সাজিয়ে উত্তর লিখলে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং তোমাদেরকে ইংরাজিটা ভালো লাগবে এবং পড়তে মন হবে এবং তোমরা তখন ইংরাজিটা ভালো করে শিখে যাবে। তো কোশ্চেনে লিখেছি প্রথমে, কোশ্চেনের শেষে আছে হু ওয়াজ আকবর, তাই তো? প্রথমে সাবজেক্ট বসবে আকবর। আকবর ভারত দেওয়া আছে, আকবর ওয়াজ। এবার কে ছিল? এ গ্রেট কিং অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের এক মহান সম্রাট। বুঝতে পারছো না? নেক্সট নাম্বার 2, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য মিনা বাজার? এই কোশ্চেনটার জন্য আছে 2 নাম্বার। মানে এটা দেখে নাও, মিনা বাজারে কী ঘটেছিল। আমি তোমাদের বাংলাটা গল্প বলে শোনাচ্ছি যে মিনা বাজারে কী হয়েছিল। একদিন খুররাম মিনা বাজারে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছিল। দেখবে আমরা ছেলেরা আমি যখন ছোট ছিলাম তখন আমি বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তাম, এদিক সেদিক ঘুরে ঘাড়ে আসতাম। তেমনি খুররামও তার বন্ধুদের সঙ্গে মিনা বাজারে গিয়েছিল। সেই মিনা বাজারে সে একটি সুন্দরী, অতীব সুন্দরী মেয়েকে দেখেছিল। যে মেয়েটা কাঁচের কাঁচের চুড়ি বিক্রি করছিল, পুঁথি বিক্রি করছিল এবং বিভিন্ন রকমের সিল্কের জিনিসপত্র বিক্রি করছিল। তো সেই মেয়েটা ছিল আরজুমন্ত বানু বেগম। এতদূর পর্যন্ত আমাদের প্যাসেজটাতে দেওয়া আছে, তোমরা এতদূর পর্যন্তই লিখবে। তো যে গল্পটা বাংলায় বললাম সেটা ইংরাজিতে দেখে নাও কী বলা আছে। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। একদিন খুররাম তার বন্ধুদের সাথে মিনা বাজারে ঘুরতে গিয়েছিল। দেয়ার হি কট আ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল। সেখানে সে অতীব একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, যে কাঁচের পুঁতি এবং সিল্ক বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমন্ত বানু বেগম। আর সেই মহিলাটাকে ছিল আরজুমন্ত বানু বেগম। নেক্সট নাম্বার 3, ইন হুইচ ফ্যামিলি ওয়াজ আরজুমন্ত বানু বেগম বর্ন? এই কোশ্চেনটার জন্য আছে 1 নাম্বার। এই কোশ্চেনটার মানে আছে যে আরজুমন্ত বানু বেগম কোন পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি যাতা পরিবারে জন্মগ্রহণ করেন না, তিনি একটা সম্ভ্রান্ত মানে কি, খুব ভালো বংশ, মানে উচ্চ বংশ, এরকম জিনিসটা, অভিজাত বংশ। সেই বংশে জন্মগ্রহণ করেন। সেই বংশের নাম হচ্ছে পার্সিয়ান নোবেলিটি, মানে পারস্য নোবেলিটি, মানে পারস্য দেশীয়। ওকে, তো আনসার দেখে নাও। আরজুমন্ত বানু বেগম ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবেলিটি। আরজুমন্ত বানু বেগম পারস্যের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ওকে, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, বেদ দাগ। চেঞ্জ দ্য জেন্ডার চেঞ্জ করতে দিয়েছে, 2টো আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। তো দেখে নাও কী কী জেন্ডার চেঞ্জ দিয়েছে করতে। প্রথম আছে প্রিন্স মানে রাজকুমার। এই প্রিন্সের সাথে তুমি শুধু ডবল এস যোগ করে দেবে, তার মানে হবে রাজকুমারী, প্রিন্সেস। স্পেলিংটা দেখে নাও, PRINCE প্রিন্সেস। মানে প্রিন্স যে বানানটা আছে তার সঙ্গে শুধুমাত্র ডবল এস যোগ করে দেবে, তার মানে হয়ে যাবে রাজকুমারী। বুঝতে পেরেছ? নাম্বার 2, সন মানে পুত্র থেকে কন্যা হবে ডটার, DAUGHT, ডটার। আমরা দেখবে অনেকে গুলি ফেলি সিস্টার আর ডটারের মধ্যে গুলি ফেলি। এটা আমার ছোটোবেলায় গুলি ফেলতাম। আমি যখন 4-5-এ পড়তাম, 4-5-এ যখন পড়তাম তখন আমি গুলি ফেলতাম যে ডটার মানে কন্যা না সিস্টার মানে কন্যা।
এটা আমি গুলিয়ে ফেলতাম, তোমরা যেন গুলিয়ে ফেলো না। ডটার মানে হচ্ছে কন্যা বা মেয়ে, এবং সিস্টার মানে হচ্ছে বোন। ওকে, এটা আমি ছোটোবেলায় গুলিয়ে ফেলতাম, ভীষণ গুলিয়ে ফেলতাম। এরপর আছে 2 দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 4 = 4। বন্ধুরা 4টে কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। নাম্বার 1, ইয়াং ওয়ান্স অফ হর্স, একটি ঘোড়ার বাচ্চা। ঘোড়ার বাচ্চাদের কি বলা হয়? কোল্ট বলা হয়, COLT, কোল্ট বলা হয়। কোল্ট মানে হচ্ছে ঘোড়ার বাচ্চা। এবার এখানে আছে ইয়ং ওয়ান্স মানে বাচ্চারা, তার মানে কোল্ট লিখলে হবে না, কোল্টস করতে হবে, COLTS, কোল্টস মানে ঘোড়ার বাচ্চা, মানে অশ্ব শাবকগুলি। ওকে। নাম্বার 2, দোজ হু মেক গার্মেন্টস আর নোন অ্যাজ, যারা পোশাক পরিচ্ছদ তৈরি করে তারা কী নামে পরিচিত? আমি এখানে করেছি ওয়েভার। ওয়েভার মানে তাঁতি করেছি। তাঁতি মানে কি? যারা তাঁত বোনে। তাঁত বোনে মানে কি? পোশাক তৈরি করে, তাদেরকে বলা হয় তারা পোশাক তৈরি, তাদেরকে তাঁতি বলা হয়। কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা হবে না। এটা কি টেলর হবে? TAILOR। টেলর মানে হচ্ছে দর্জি। দর্জি মানে কি? যারা সেলাই করে তারা দর্জি বলা হয়, তারা তো পোশাক তৈরি করে না। এটা একটু কনফিউশন আছে, তোমরা আমাকে বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে, দাদা যে এটার সঠিক উত্তরটা কি, ওয়েভার না টেলর। আরও হয়তো হতে পারে, কিন্তু আমি ভাবতে পারছি না যে কী হবে। তোমাদের উপর ছেড়ে দিলাম আমি এটা। নাম্বার 3, প্লুরাল অফ রেডিও। রেডিওর প্লুরাল করতে যে ভীষণ সোজা, আমরা ছোটো থেকে পড়েছি, রেডিও থেকে রেডিওজ, শুধুমাত্র এজ বসবে, রেডিও থেকে রেডিওজ বসবে। ওকে। লাস্ট নাম্বার 4, নেম দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান হু ক্লাইম্বড মাউন্ট এভারেস্ট। সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন। ভেবে দেখো, সর্বকনিষ্ঠ, কনিষ্ঠ মানে কি? নিশ্চয়ই 18 বছরের ঊর্ধ্বে সবাই গেছে। এটা তোমাদের টেক্সট বইতে দেওয়া আছে, তোমরা দেখতে পাবে। যখন ফিট অন ফিটটা পড়বে না, তখন এখানটা দেওয়া আছে যে সবচেয়ে কনিষ্ঠ, সবচেয়ে বয়স্ক কারা এভারেস্টে চড়েছে। এভারেস্ট মানে নেপালে অবস্থিত, ভীষণ জিনিস। আমি নেপালে গিয়েছিলাম, নেপাল আগের বছর 2023 সালে গিয়েছিলাম, মে মাসে গিয়েছিলাম, মে জুন এরকম মাসেটাই গিয়েছিলাম। তো নেপালটা ওখানে অবস্থিত পোখরা বলে একটা জায়গা আছে। পোখরাতে নেপালের ওই নেপাল অবস্থিত নয়, পোখরাতে এভারেস্টটা অবস্থিত। আমরা নেপালের কি ভুলে গেছি জায়গাটা, মনে পড়ছে না, ওখানটায় গিয়েছিলাম। তো আমরা শুধু মাউন্ট এভারেস্টের চূড়াটা দেখতে পেয়েছিলাম, একদম মেঘের মতো, কল্পনা করতে পারবে না। দূরে থেকে দেখলে কী হয়, আকাশকে মেঘের মতো লাগে না দেখতে, ওই মেঘের মধ্যে যখন সূর্যালোটা পড়েছে চকচক চকচক করছে, তখন ওটা বুঝতে পারা গেল ওইটা হিমালয়, মাউন্ট এভারেস্ট। আর সে বিশাল দৃশ্য, অসাম। তোমরা যদি কোনো দিন পাহাড়ে ঘুরতে যাও না, তোমাদের মনটাও দেখবে কতটা ভালো হয়ে যাবে। একদম সেরা, সবচেয়ে সেরা হচ্ছে পাহাড়ে ঘোরা। তো যে কনিষ্ঠ মানে ছোট যে ব্যক্তি আরোহণ করেছে তার নাম হচ্ছে অর্জুন বাজপাই। তোমরা কিন্তু ফিট অন ফিটে দেবে শেষ দিকটাতে না, সর্বকনিষ্ঠ, সর্বোচ্চ বয়সে, এরকম সব দেওয়া আছে, ওটা মুখস্থ করে রাখবে। হ্যাঁ, নামটা মুখস্থ করে রাখবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।